এই নির্বাচন প্রচারকালীন সময়ে পরীক্ষা স্থগিতের বিষয়ে সংবাদ সম্মেলন করছি। এই নির্বাচনকালীন সময়ে যে পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষাগুলোকে নির্বাচনের পরবর্তী সময়ে থেকে ঢাকার বাইরে থেকে যারা আগত শিক্ষার্থীরা যারা ঢাকায় আসবেন, তাদের আবাসন এবং যাতায়াতে বড় ধরনের একটি সমস্যা হতে পারে বলে পরীক্ষা নির্বাচনকালীন সময়ে পেছানো প্রয়োজন। আমরা একটি ঐতিহাসিক নির্বাচন এবং গণভোটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন জুলাই যে তারুণ্যের যে অংশগ্রহণ ছিল, এই তারুণ্যই কিন্তু আবার এই তারুণ্যের অংশগ্রহণের কারণে কিন্তু একটি সুষ্ঠু এবং সুশৃঙ্খল নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি এবং গণভোটও সামনে আসছে। এর মাঝখানেই প্রায় 3 লক্ষ তরুণ শিক্ষার্থীরা যারা রয়েছেন, যারা পরীক্ষার্থী, বিভিন্ন সরকারি চাকরি প্রত্যাশী, তাদেরকে যদি একটি ঘরে আবদ্ধ করে রাখা হয় পরীক্ষার রুটিন দিয়ে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, তাহলে কিন্তু আমাদের তারুণ্যের যে অংশগ্রহণ নির্বাচন পূর্ববর্তী সময় বা নির্বাচন প্রচারকালীন সময়ে, প্রচারণাকালীন সময়ে, তাহলে কিন্তু সেই জায়গাটা বা তারুণ্যের অংশগ্রহণটা ব্যর্থ হবে। এবং আপনারা জানেন আগামী 30 তারিখ 50তম BCS এর প্রিলিমিনারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 31 তারিখ ব্যাংকের পরীক্ষা সকালে এবং বিকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সময় ঢাকার বাইরে থেকে ব্যাংকের পরীক্ষাগুলো কিন্তু মূলত ঢাকার বাইরে থেকেই শিক্ষার্থীরা আসে পরীক্ষা দেয়, ঢাকায় কিন্তু কেন্দ্রগুলো পড়ে। নির্বাচনে প্রচারণাকালীন সময়ে যে জনবহুল পরিস্থিতি সৃষ্টি হবে, যে সম্মেলনগুলো হবে বা নির্বাচনের যেরকম পরিস্থিতি দেখে আমরা অভ্যস্ত, যেহেতু এখানে প্রায় সবগুলো দলই কিন্তু এখানে অংশগ্রহণ করছে, এটি বড় ধরনের ক্রাউড সৃষ্টি হতে পারে, যাতায়াতের সমস্যা হতে পারে, নানা রকম অস্থিতিশীল পরিবেশও সৃষ্টি হতে পারে। ঢাকার বাইরে থেকে যারা আগত শিক্ষার্থীরা যারা ঢাকায় আসবেন, তাদের আবাসন এবং যাতায়াতে বড় ধরনের একটি সমস্যা হতে পারে বলে আমরা ধারণা করছি। এবং এটা নিশ্চিতভাবে বলা যায়, পরীক্ষার সময় যে যাতায়াতে ব্যাঘাত ঘটে, প্রায় হাজারো শিক্ষার্থী কিন্তু পরীক্ষার সুযোগ গ্রহণে ব্যর্থ হবে, বঞ্চিত হবে। সেই বিষয়টি সামনে রেখে মূলত আমরা এই নির্বাচন প্রচারকালীন সময়ে পরীক্ষা স্থগিতের বিষয়ে সংবাদ সম্মেলন করছি এবং এখানে সারা দেশব্যাপী একটি আওয়াজ তোলা হচ্ছে। আপনারা জানেন ইলেকশন কমিশনের সামনে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা যারা পরীক্ষার্থী, তারা কিন্তু জড়ো হচ্ছেন। তারাও নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানাচ্ছেন যে নির্বাচন প্রচারকালীন সময়ে পরীক্ষা স্থগিত করে পরবর্তীতে কোনো সুবিধাজনক সময় যাতে পরীক্ষার রুটিন দেওয়া হয়। শিক্ষার্থীরা বাইরে থেকে এসে ঢাকায় পরীক্ষা দিবে, এই যানজটের মধ্য দিয়ে তাদের আসার জন্য তাদের নিরাপদে পৌঁছানোর একটা ঝুঁকি রয়ে যায়। তাছাড়া আমরা জানি যে বাংলাদেশের নির্বাচনের সময় সবসময় কিছু ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, যেগুলো আসলে কখনোই কাম্য নয়। সেই ধরনের অপ্রীতিকর ঘটনার মাঝে যদি কোনো শিক্ষার্থী আটকা পড়ে যান বা কোনো শিক্ষার্থীর যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, এটা দায়ভার আসলে কে নেবে? তো শিক্ষার্থীরা আসলে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে পরীক্ষা দিতে আসছে, সেই স্বপ্ন বাস্তবায়নের উল্টোটা যদি হয়, অর্থাৎ তারা যদি পরীক্ষা দিতে এসে বাধা বিপত্তির সম্মুখীন হয়, এটা কোনোভাবেই তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য ভালো কিছু হবে না। তাদের জীবনের জন্য একটা বা তাদের ক্যারিয়ারের জন্য একটা হুমকি ধরা যায়। এছাড়া আমরা জানি যে যারা অনেকে BCS দিবেন বা অনেক সরকারি চাকরিটা রেখে দেবেন, তারা অলরেডি বিভিন্ন ধরনের চাকরি করেন, তাদের ট্রেনিংয়ের ব্যাপার আছে। এক্ষেত্রে পরীক্ষা নির্বাচনকালীন সময়ে পেছানো প্রয়োজন। এছাড়াও আমরা জানি যে গণভোটের পক্ষে অনেকেই ক্যাম্পেইন চালাতে চায়, কিন্তু যেহেতু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই পরীক্ষাগুলো চলমান থাকবে, তো তারা গণভোটের জন্য ক্যাম্পেইন বা তারা নির্বাচনকালীন যে ক্যাম্পেইন প্রচারণা, সেটা থেকেও তারা বঞ্চিত হচ্ছে। কারণ অনেক বছর পরে আমরা একটি উৎসবমুখর এবং একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাচ্ছি। তো আমাদের পক্ষ থেকে এটাই দাবি থাকবে যে সরকার এবং ইসি যেন এই নির্বাচনকালীন সময়ে যে পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষাগুলোকে নির্বাচনের পরবর্তী সময়ে পিছিয়ে একটি উপযুক্ত সময়ে পরীক্ষা নতুন করে রুটিন পাবলিশ করে এবং পরীক্ষার একটি উপযুক্ত পরিবেশ তারা সৃষ্টি করে। ধন্যবাদ।